হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা করে কিন্তু আমরা বেশিরভাগই খিচুড়ি খেয়ে থাকি আর মাঝে মধ্যে রুটি নাস্তা করে থাকি। আজকে আমি এখন খিচুড়ি রান্না করছি। আমি কিন্তু বেশিরভাগ প্রেসার কুকারে রান্না করে থাকি আর মাঝে মধ্যে প্রেসার কুকার ছাড়া রান্না করে থাকি। প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমার বাচ্চা আছে এই কারণে আমি প্রেসার কুকারে রান্না করে থাকি। আমি আজকে কিন্তু কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট মসুর ডাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর খিচুড়িতে যেগুলো মশলা দিতে হয় সেই মশলাগুলো দিলাম আর বেশি করে রসুন দিয়েছি। খিচুড়ি কিন্তু মজা হয় রসুনের উপরে। রসুন যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়িটা খুব টেস্ট হয়। আমার মেয়ের পরীক্ষা চলছে, আমি এদিকে খিচুড়ি রান্না করছি আর আমার মেয়েকে রান্নাঘরেই বসিয়ে রেখেছি। রান্নাঘরেই তার পড়াটা রিভিশন দেওয়াচ্ছি, কারণ এদিকে যদি আমি রান্না করি ওইদিকে সে একা একা পড়তে চায় না। আজকে আবার আমার মেয়ে শরীরটা একটু খারাপ করছে। ঘুম থেকে উঠে বলছে মাথা ঘুরছে, শরীর ব্যথা করছে। আজকে আবার গণিত পরীক্ষা আছে, জানি না কেমন যে পরীক্ষা দেবে শরীর অসুস্থ অবস্থায়। এখন আমি খিচুড়িটা মেখে নিচ্ছি। খিচুড়ি কিন্তু এইভাবে করে মেখে প্রেসার কুকারে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট করে। এইভাবে করে প্রেসার কুকারে রান্না করলে খুব নরমও হয় না, আবার খুব একটা শক্তও হয় না। তাই এইভাবে রান্নাটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তাই বেশিরভাগই আমি এইভাবে রান্না করে থাকি। আল্লাহর অশেষ রহমতে কিন্তু সিলেটের বন্যাটা অনেকটা কমে গেছে। বাড়ির নিচে যে আমাদের পানি জমেছিল সেই পানিটা কিছুটা কমেছে। সকালবেলা করে তো এখন অ্যাঞ্জেলের আব্বু অ্যাঞ্জেলিকে স্কুলে দিতে যাবে, আমি যাব ছুটির সময়। তাই ছুটির সময় আমি আপনাদেরকে দেখাবো যে পানিটা কতটুকু কমেছে। খিচুড়িটা আমি বসিয়ে দিলাম আর এইদিকে আমি আরেকটা ফ্রাই প্যান চড়িয়ে দিলাম। আমি এই ফ্রাই প্যানে করে একটু আলু ভেজে নেব। আর এদিকে আমি আকাশটা দেখাচ্ছি। আকাশটা দেখে কিন্তু মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আবার যদি বৃষ্টি আসে তাহলে তো ভয় আছে, পানি তো আবার বেড়ে যাবে। এখন জানি না কি হবে। এই যে আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আমি সবসময় দুই চুলায় দুইটা জিনিসই করে থাকি, তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। যেহেতু বাচ্চা আছে, আর্লিন এখন ঘুমাচ্ছে, এই সুযোগে আমি সব কাজগুলো করে নিচ্ছি। আর্লিন জেগে থাকলে খুব বিরক্ত করে, রান্নাঘরে সবসময় চলে আসে। টিভির কার্টুন দিয়ে দিব, টিভি দেখতে দেখতে আবার রান্নাঘরে চলে আসবে। এই কারণে আমি চেষ্টা করি যখন সে ঘুমিয়ে থাকে তখনই রান্নাটা করে নেওয়ার। আমার সকালবেলা নাস্তাতে বেশিরভাগই আমি আলু ভাজি করে থাকি। এটা খিচুড়ির সাথেও করে থাকি, আবার পরোটার সাথেও করে থাকি, তার পাশাপাশি ডিম ভাজিও করে থাকি। সকালবেলা করে আমি অন্য কোনো তরকারি ঝামেলাতে যাই না, তবে সকালের নাস্তাটা করেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে দুপুরের রান্নাটাও চড়িয়ে দেব। এখন যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে চুলোর তাপে থাকতে কিন্তু একদমই মন চায় না। এই জন্য সকাল সকাল রোদের তাপটা একটু কম থাকে আর ঠিক সেই সময় যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু গরমের কষ্টটা একটু হলেও কম লাগে। আলু ভাজিটা আমার হয়ে গেল, আমি এখন নামিয়ে নিলাম। আর এদিকে আমি দুইটা ডিম সিদ্ধ করতে দিলাম, একটা আর্লিনের জন্য আর একটা আর্লিনের বাবার জন্য। আজকে আমার ডিম খেতে মন চাচ্ছে না, আর অ্যাঞ্জেলির তো পরীক্ষা, এই কারণে অ্যাঞ্জেলিকে তো ডিম দিব না। আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে এসেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে করে বেশি করে রসুন দিয়ে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু সবজি টবজিও যদি না দেন তারপরেও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর খিচুড়ির সাথে যদি এইভাবে করে টমেটোর একটু সালাদ করেন তাহলে কিন্তু খিচুড়িটা খেতে আরও জমে যায়। আমি এই কারণে একটু সালাদও করে নিচ্ছি। আমরা বাসায় যখনই খিচুড়ি রান্না করি তার সাথে কিন্তু আমাদের এই সালাদটা থাকেই, কারণ এটা খেতে খুবই চমৎকার লাগে। দেখুন আজকে আমার মেয়ের চেহারা কতটা খারাপ লাগছে। সকালে ঘুম থেকে উঠেই বলছে আম্মু আমার আজকে ভালো লাগছে না। তার নাকি ঘাড় ব্যথা করছে আর হলো মাথা ঘুরছে। পরীক্ষার আগে কিন্তু ডিম খাওয়াতে হয় না, আমি শুনেছি পরীক্ষার আগে ডিম খাওয়ালে নাকি পরীক্ষা ভালো হয় না। এই জন্য কিন্তু আমি কখনোই এদেরকে পরীক্ষার আগে ডিম খাওয়াইনি, কিন্তু এখন খাওয়াতে বাধ্য হলাম,
কারণ তার যে অবস্থা দেখছি, যেভাবে মাথা ঘুরছে, এভাবে যদি পরীক্ষার হলে মাথা ঘুরে তাহলে তো আর পরীক্ষায় দিতে পারবে না। পরীক্ষা তো আর ওর জন্য বন্ধ রাখবে না, পরীক্ষা তো চলতেই থাকবে। তাই বাধ্য হয়ে ডিম খাওয়ালাম। অ্যাঞ্জেলি কিন্তু কিছুই খেতে চাচ্ছিল না, তাই শুধু সে ডিমটাই খেলো। আর এদিকে আমি অ্যাঞ্জেলির বাবার জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি। অ্যাঞ্জেলির আব্বু 9টার দিকে অফিস, এই কারণে অ্যাঞ্জেলিকে স্কুলে দিয়ে অ্যাঞ্জেলির আব্বু অফিসে চলে যাবে। টাটা দাও, টাটা। আপু ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পরীক্ষা দিবা, রিভিশন দিবা কিন্তু। টাটা দাও, টাটা। অ্যাঞ্জেলি তো চলে গেল, কাজ তো আমার এখনো শেষই হয়নি। এই যে দেখুন, আর্লিনকে কার্টুন দিয়েছি। আর্লিন কিন্তু কার্টুন দেখতে দেখতে আমার কাছে আসার জন্য অর্ধেক নেমে গেছে। কার্টুন যখন তার ভালো লাগবে না তখন কিন্তু আমার কাছে আবার চলে আসবে। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে দুপুরে আমি সবজি রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন আমি চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়া আমি মসুর ডাল দিয়ে রান্না করব। চাল কুমড়া মসুর ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা করে। অ্যাঞ্জেলি কিন্তু ডাল পছন্দ করে কিন্তু সবজি পছন্দ করে না, তাই আমি বেশিরভাগ ডালের সাথে সবজি দিয়ে বেশি রান্না করার চেষ্টা করি। এই সবজিটা যেহেতু ডাল দিয়ে রান্না করা যায়, এই কারণে আমি চিন্তা করেছি ডালের মধ্যে এই সবজিটা দিয়ে রান্না করব। তাহলে আমার মেয়ে একটু খেতে পারবে। না হলে এমনিতে যদি সবজি রান্না করা হয় ও একদমই মুখে দেয় না। আমি আজকে আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করব। যারা যারা চাল কুমড়া দিয়ে মসুর ডাল এখন পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই রান্না করে খেতে পারেন। আর আমি যেভাবে রান্না করছি এইভাবে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি খুব একটা বেশি লাগে না এটা রান্না করতে, মোটামুটি অল্প হলে হয়ে যায়। তারপরে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এটাতে কিন্তু আমি কাঁচামরিচ কুচিও দেব, আবার শুকনো মরিচের গুঁড়াও দেব। দুইটা মরিচ দিলে কিন্তু খুব ভালো লাগে। কাঁচামরিচের একটা যে ফ্লেভার আছে, এই ফ্লেভারটা কিন্তু খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আর গুঁড়ো মরিচের যে কালার আছে, সেই কালারটা কিন্তু খাবারের রঙের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই দুইটা ব্যবহার করলে রান্না অনেক সুন্দর হয়। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু আদা রসুন বাটা অবশ্যই দিতে লাগে। আদা রসুন বাটা দিলে রান্নাটা খুব সুন্দর হয়। আদা রসুন বাটা দেওয়ার পরও কিন্তু কিছুটা ভেজে নিতে লাগবে। এই জন্য পেঁয়াজটা খুব বেশি লাল হওয়ার আগেই কিন্তু সব কিছু দিয়ে দিতে লাগবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পেঁয়াজটা বেশি লাল হওয়ার আগেই কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে লাগবে। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। মসুর ডাল যে আমি ধুয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মসুর ডালটা সম্পূর্ণ এর মধ্যে দেওয়ার পরে মসুর ডালটা আর যে মশলাটা ছিল ভালো করে নেড়ে নেব, বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। এই রান্নাটা করতে কিন্তু ঝামেলার কিছুই নেই, কারণ চাল কুমড়া কিন্তু আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, বা মসুর ডালও আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দুইটা কিন্তু একসাথেই করা যাবে। এই জন্য এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। এখন আমি এটা একটু ভেজে নেওয়ার পরে যে চাল কুমড়াটা আমার ধুয়ে রাখা আছে, সেই চাল কুমড়াটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন মসুর ডাল আর চাল কুমড়া দুটো একসাথেই কিন্তু ভেজে নেব মশলার সাথে। বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। আসলে বেশিরভাগ তরকারি কিন্তু বেশিক্ষণ ধরে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা খুব বেশি ভালো হয়। এই কারণে আমি একটু বেশিক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি।
কষানো আমার হয়ে গেল। এখন আমি এর মধ্যে পানি ঢেলে দেব। এই তরকারি রান্না করতে গেলে কিন্তু পানি খুব একটা বেশি দেওয়া যাবে না। পানি যদি খুব বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ডালটা এত বেশি সিদ্ধ হয়ে যাবে যে একদম প্লেন ডালের মতো হয়ে যাবে। এই কারণে যেন চাল কুমড়াটা ডুবে থাকে এরকম করে পানি দিতে লাগবে। দেখুন আমি যেভাবে পানিটা দিয়েছি ঠিক সেইভাবে, তাহলে আপনার ডালগুলো দেখবেন পুরোটা গলেও যাবে না আর সুন্দর হয়ে থাকবে। এখন আমি রান্নাটা ঢাকা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা হতে থাক আর আমি এদিকে আর্লিনকে গোসল করাবো। দেখাবো মাথায় তো দেখি মাথায় দিতে পারো নাকি। আর্লিন পারে না মাথায় দিতে, আর্লিন পারে না মাথায় দিতে পারো। দেখো তো আর্লিন আগে গোসলই করতে চাইতো না, এখন মাশাআল্লাহ নিজে নিজেই গোসল করছে। আর্লিনকে গোসল করিয়ে দেওয়া আমার হয়ে গেল আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এই যে আমি তরকারির কাছে চলে এসেছি। দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। ডালটা কিন্তু একদমই পিষ্ট হয়ে যায়নি, ডালটা একটু গোটা গোটাও আছে, আবার এদিকে চাল কুমড়াটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এই জিরার গুঁড়াটা কিন্তু যে কোনো সবজি নামিয়ে নেওয়ার আগে যদি একটু ছিটিয়ে দেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা খুবই সুন্দর হয়। চাল কুমড়াতে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, আর আমার মেয়ে একদমই চাল কুমড়া খেতে চায় না। চাল কুমড়া কেন, কোনো সবজিই খেতে চায় না। তাই আমি বেশিরভাগ সময় এইভাবে করে চাল কুমড়া দিয়ে ডাল রান্না করে থাকি। আর এইভাবে করে চাল কুমড়া আর ডাল রান্না করলে সে খুব সুন্দর করে চাল কুমড়াটা খেয়ে নেয়। আমার চাল কুমড়া আর মসুর ডালের তরকারি রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। আজকে আমি মাছ মাংস কিছুই রান্না করছি না, শুধুমাত্র সবজিই রান্না করছি। আর সবজির পাশাপাশি একটু ভাজি টাজি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই সবজির পাশাপাশি আমি একটু পটল ভেজে নিচ্ছি। অনেকে পটল 2 ফাঁক করে তারপরে ডিজাইন করে তারপরে হলো ভাজে, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে পটল যদি 4 ফাঁক করে কাটে তারপরে যদি ভাজা যায় তাহলে সেটা বেশি ভালো হয়, কারণ পটলটা তাহলে চিকন চিকন হয়। এই যে দেখুন আমার পটল ভাজাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কে কে এইভাবে করে পটল ভেজে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পটল ভাজা শেষ করে এখন আমি ভাত বসিয়ে দিলাম। ভাতটা আমার এখন হতে থাকবে আর আমি এইদিকে অন্য কাজগুলো আরও সেরে নেব। অন্য কাজ বলতে আজকে আমার বাসায় হঠাৎ করে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, এই কারণে এখন আমাকে হাতে করেই কাপড় ধুইতে লাগবে। একসাথে এতগুলো কাপড় অনেক দিন ধরেই কিন্তু আমার ধোয়া হয়নি। আজকে এতদিন পর একসাথে এতগুলো কাপড় আমাকে ধুইতে লাগবে। এগুলোই শুধু কিন্তু না, আরও কিন্তু কিছু আছে। আগে আমি এগুলোই ধুবো, তারপরে যদি ধুইতে পারি তাহলে ওগুলো ধুবো, কারণ অনেক দিন পর আমার এতগুলো কাপড় একসাথে ধোয়া হবে। কাপড় আমি ধুয়ে নিলাম, কিন্তু শুকাইতে দিতে পারিনি, কারণ আমাকে কাপড় শুকাইতে দিতে যেতে হয় ছাদে, কারণ আমাদের বাসায় তো কোনো বেলকনি নেই। আর তারপরও বেলকনি না থাকলেও জানালাতে শুকাতে দিই যখন ওয়াশিং মেশিনের কাপড় হয়, কারণ ওয়াশিং মেশিনের কাপড় তো হালকা করে শুকিয়ে থাকে, তাই জানালাতে দিলেই শুকিয়ে যায়। আর হাতে ভেজা কাপড় তো এই জন্য আমাকে ছাদে দিতে হবে। আর এখন আর্লিনকে নিয়ে ছাদে যাওয়া তো আমার সম্ভব না, অ্যাঞ্জেলি আসলে তারপরে আমি ছাদে গিয়ে কাপড়টা মেলে দিয়ে আসবো। এদিকে আমি একটু বড়া ভেজে নিলাম। এখন অ্যাঞ্জেলিকে স্কুলে আনতে যাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে স্কুলে যখন আনতে যাব আপনাদেরকে দেখিয়ে দেব পানিটা কতটুকু আছে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদমই শেষ হয়নি, পানি আছেই, কিন্তু বাড়ির যে সাইডের যে ধাপিগুলো থাকে এগুলোর জন্য কিন্তু আমাদের পা ভিজতেছে না, এগুলো দিয়েই আমরা যাতায়াত করতে পারতেছি। আমার বাসা থেকে কিন্তু অ্যাঞ্জেলির স্কুল আসতে 1 মিনিট সময় লাগে। আর আমি অ্যাঞ্জেলির স্কুলে এসে দেখি অ্যাঞ্জেলির পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা তো অ্যাঞ্জেলি বলছে খুব ভালো হয়েছে। এইদিকে কোশ্চেন দেখে তো বুঝলাম যে বেশিরভাগই কমন পড়েছে, তবে 2-1টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়েনি। আর 2-1টা তারপরও সে দিয়েছে বলল, এখন জানি না কি হবে। তবে ডিম খাওয়ার সত্ত্বেও দেখলাম না, সে পরীক্ষা ভালোই দিয়েছে, কারণ যেগুলো আমি পড়িয়েছি সেগুলোই সে কমন পেয়েছে আর পারছে। তাই যারা যারা আমার মতো ভুল ভ্রান্তিতে আছেন যে পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না, ডিম খেলে পরীক্ষা খারাপ হবে, তারা কিন্তু এখনই বুঝে নেন যে এটা একদমই ভুল ধারণা, একদম কুসংস্কার, কারণ এটা পরীক্ষার সময় কোনো প্রভাব পড়ে না। অ্যাঞ্জেলির বান্ধবীর বোন আর আর্লিন এখন কিন্তু বন্ধু হয়ে গেছে, তারা এখন ভালোই খেলাধুলা করে। অ্যাঞ্জেলি কিছুক্ষণ ওর বান্ধবীদের সাথে খেলা করে নিল, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তাই আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। খুদা হাফেজ।